প্রিয় ভাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যেই মা 10 মাস 10 দিন আপনাকে পেটে রেখেছে, আমরা সেই মাকে ভুলে যাই, সেই মায়ের কথা ভুলে যাই। আমরা যখন নতুন বিবি পাই, আমরা মাকে ভুলে যাই, আমার বাবাকে ভুলে যাই। আমরা নতুন স্ত্রী পাওয়ার পর আমার বিদ্যা মা, আমার বিদ্যা বাবাকে ভুলে যাই। কিন্তু প্রিয় ভাই, তুমি কি জানো, তুমি যখন পেটের ভিতরে ছিলা, যখন মা খাবার খাইতে বসতো, তুমি যখন পেটের ভিতর লাথি মারতা, মার খাবার খাইতে পারতো না, কাইত হয়ে শুয়ে পড়তো। তুমি যখন শীতের রজনীতে তুমি যখন বিছানার ভিতর পেশাব করে দিতা, সেই পেশাবের উপর তোমাকে রাখতো না, তোমার কষ্ট হইবে বলে মা সারা রাত সেই পেশাবের উপর কাটিয়ে দিত। তোমাকে নরম জায়গায়, তোমাকে গরম জায়গায় রাখতো, আর তুমি সেই মাকে ভুলে যাচ্ছ। আরে ভাই, যার মা নাই সে বুঝে মা কি জিনিস, আর যার মা আছে সে মাকে অবহেলা করে। যার মা নাই সে বুঝে মা কতটুকু মূল্যবান একটি জিনিস। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা পিতামাতার সাথে উফ শব্দ ব্যবহার করিও না। প্রিয় ভাই, আপনার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আপনি তাদের সামনে আপনি তাদের কথায় রাগান্বিত হয়ে, তাদের কথায় বিরক্ত হয়ে আপনি তাদের সামনে উফ শব্দ করবেন না। এই কথা আল্লাহ নিজে বলে দিয়েছেন। তাদেরকে তো উফ দূরের কথা, আপনি নিজে তাদের কথায় বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার করতে নিষেধ করেছেন, আর সেই মাকে আপনি কষ্ট দিচ্ছেন। আরে ভাই, আপনার বিবি চলে গেলে বিবি পাইবেন, কিন্তু মা চলে গেলে, বাবা চলে গেলে মা বাবা পাইবেন না। আপনি যখন রাত 3টা বাজে আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, সেই বাবা আপনাকে রেখে সে আর ঘুমাইতে পারে না, রাত 2টা নাই 3টা নাই, তিনি ডাক্তারখানায় দৌড়াচ্ছে, আর সেই বাবাকে ভুলে যাচ্ছেন। আর সেই বাবাকে আপনি সেই বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন। প্রিয় ভাই, কখনো বাবা মার সাথে খারাপ ব্যবহার করিবেন না। মা যদি ভালো দোয়া দেয়, সেই দোয়া কাজে লাগে, তেমনি মা বাবা যদি খারাপ দোয়া দেয়, সেটাও কাজে লেগে যায়।